এইভাবে বাংলাদেশে বর্তমানে চলমান নির্বাচন ব্যবস্থায় যে একটি ভয়ঙ্কর শুভঙ্করের ফাঁক রয়েছে। আপনারা বলবেন ভয়ঙ্কর শুভঙ্করের ফাঁক কি? আমি আজকের অডিয়েন্সকে লক্ষ্য করে বর্তমান চলমান নির্বাচন ব্যবস্থার সেই ভয়ঙ্কর শুভঙ্করের ফাঁকটি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। বর্তমান এই চলমান নির্বাচন ব্যবস্থায় অধিকাংশ ভোটারদের, যারা ভোটাধিকার প্রয়োগ করে, তাদের অধিকাংশ ভোটারদের প্রতিনিধিত্ব সংসদে হয় না। দেখা যায় যারা সরকার গঠন করে, অতীতের ফেয়ার ইলেকশন গুলোকে যদি আমরা বিবেচনায় আনি, 2001 সাল এবং 2008 সালের নির্বাচনে দেখা গেল একটি দল 230 আসন অথবা 260 আসন লাভ করলো, অথচ তারা ভোট পেয়েছিল আনুপাতিক হারে 30 থেকে 35% ভোট। 35% ভোট পেয়ে তারা প্রায় 90% সিট দখল করে নিয়ে রাষ্ট্র পরিচালনা করলো, ফ্যাসিবাদকে জন্ম দিল। আর বাংলাদেশের 60 থেকে 65% মানুষ যে ভোটাধিকার প্রয়োগ করলো, তাদের সেই ভোটাধিকারের কোন প্রতিনিধিত্ব জাতীয় সংসদে থাকলো না। কাজে এই শুভঙ্করের ফাঁক বন্ধ করবার জন্য বাংলাদেশ খেলাফত মজলিসের উত্থাপিত এই প্রস্তাবনার আলোকে যদি আগামী দিনে নিম্নকক্ষে আংশিক পিয়ার পদ্ধতি কার্যকর করা হয়, একদিকে পিয়ার পদ্ধতির দুর্বলতার দিকগুলো থেকেও রাষ্ট্র রক্ষা পাবে, আরেকদিকে গোটা বাংলাদেশের ভোটাধিকার প্রয়োগকারী সকল মানুষের ভোটের প্রতিনিধিত্ব জাতীয় সংসদে নিশ্চিত হবে।